আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে দুদিন ধরে এত ঠান্ডা পড়ছে, তা কি করব, সবার আগে একটু গরম গরম কফি খেয়ে নেবো, কারণ আজকে অনেকটা শরীরে এনার্জি দরকার। মানে অনেকগুলো কাজ আজকে করতে হবে পরিষ্কার আর কি। তা আমি কি করব, আগে উঠেছি কফিটা খেয়ে নেব, তারপরে আমি অন্য কাজ করব। আর আমি ঘুম থেকে ওঠার আগে যেই উঠে পড়েছি দেখি ছেলেও উঠে গেছে, তা ওকেও একটু করে দিলাম আর কি। আর আমি আর ছেলে কফি খেতে ভালোবাসি, কিন্তু হাজব্যান্ড একদমই ভালোবাসে না, তো ও চা খাবে আর কি। তারপরে আমি কফি যখন করব তখন কি করেছি, আরও একে জল গরম করে মানে ফুটিয়ে নিয়েছি। সেই গরম জলের মধ্যে কি করেছি, ওই স্যানিটাইজার ওই দিয়েছি বেশি করে, আর একটু বাসন মাজার লিকুইড। আমি যে চাটুতে পরোটা করি বা যেগুলো ভাজার জিনিস অনেক সময় করি, তা যেহেতু আমার হাতে ব্যথা, আমি ভালো করে না ওই মেজে পরিষ্কার করতে পারি না। তা আমি এই যখনই দেখি বেশ অনেকটা পুড়ে গেছে বা আমি পারছি না, তখন এরকম করে ওই স্যানিটাইজার আর বাসন মাজার লিকুইড দিয়ে বেশ 4 ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখি। রাখার পরে এমনি সামান্য একটু মাজার পরে পরিষ্কার হয়ে যায়। তা যতটা পেরেছি পরিষ্কার করেছি, আমি কিন্তু খুব একটা মাজা ধোয়া করিনি, মানে অল্প হালকার মধ্যে করেছি আর কি। তাতে আমার যা পরিষ্কার হয়েছে যথেষ্ট। তো এদিকে আমার কাজ আজকে অনেক বলে ছেলে কি করছে, ও পুজোটা দিয়ে নিচ্ছে। আমি বললাম তুই তাহলে পুজোটা দিয়ে নে, আমি এদিকের কাজগুলো গুছিয়ে নিই। তা ওর পুজো দেওয়া হয়ে গেছে, ওরও একটু খিদে পেয়েছে, রান্না করতেও একটু দেরি হবে। তা ঘরে শাক আলু ছিল আর কমলা লেবু ছিল, তা ওইগুলো কেটে ও আর আমি একটু একটু কী করেছি খেয়ে নিয়েছি। আর তখন বাজে 11:30 12টা, তো আমি তাহলে একটু ফলই খেয়ে না, অন্য কিছু না খেয়ে। তারপরে এদিকে এসছি, ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো অনেকগুলো হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে না আমি ভাবছি না আজকে কাপড় জামাগুলো কেচে নিই। শুধু কাজ রেখে দিলে কাজ মানে রয়েই যায় আর কি। তা সেগুলো যখন সময় পেয়েছি, এর সঙ্গে জামা কাপড়গুলো কী করব, কেচে নেব। আর শীতের সময় হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছে, কারণ আমার না ঠান্ডার সময় প্রচণ্ড ওই বেশি জল ঘাটলে বা কিছু জলের কাজ করলে শ্বাসকষ্ট হয়। তা অনেক দিন ধরে ভাবছি কিনবো কিনবো, কিন্তু যতবারই ভাবছি বা পয়সা এক জায়গায় করি, তখনই কিছু না কিছু একটা কাজে লেগে যায়, তা সেটা আর হয় না। তো এবার অনেক দিন ধরে টাকা এক জায়গায় করে আরও মানে ইনস্টলমেন্টে নিয়ে যা হোক এটা কিনেছি। তা আমার এবার শীতে একটা বড় সুবিধা হয়েছে আর কি। তারপরে জামা কাপড় তো দিয়ে দিয়েছি কাচার জন্য। এদিকে কি করেছি, ফ্রিজটাও আজকে পরিষ্কার করব। তা ফ্রিজের যে পার্টগুলো আছে সেগুলো আমি কি করেছি, পরিষ্কার করে একটু রোদ্দুরে দিয়েছি। আর এখানে আমার তো ফুল গাছ আছেই, যেটুকু অল্প জায়গার মধ্যে যেমন পেরেছি করেছি। তা আজকে অনেকটা বেলা হয়ে গেছে। বেলা হয়ে যাওয়ার জন্য কি করেছি, আমি উচ্ছে কুমড়ো ভাজা করব। আর এদিকে দেখি ডালটাও করব। সে যেদিন আমার মানে খুব দেরি হয়ে যায়, আমি এরকমভাবে রান্নাটা করে নিই। তা সেহেতু আমি এদিকে প্রেশার কুকারে মানে সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে একটু হিং একটু জিরে ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে আবার একটু হালকা আমি কী করব, ভাজা ভাজা করে নেব। আর একটু সামান্য একটু আদা থেতো করে দিয়েছে। দিয়ে এবারে আপনার ঘরে যে সবজি থাকবে, বিনস গাজর মটরশুঁটি যাই থাকবে, আপনি এই সময় এইগুলো তুলে ভালো করে একটু হালকা কষিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে ডালটা দিয়ে আর একটু ভালো করে কষা কষা করে নেওয়া হয়ে গেলে, তখন আপনি যতটা জল
প্রয়োজন ততটা জল দেবেন। দেওয়ার পরে মানে একটা বা দুটো সিটি দিলে ভালোভাবে ডাল হয়ে যায়। ডাল হয়ে যাবার পরে নামানোর সময় একটু গরম মশলা না একটু ধনেপাতা দিয়ে নামাবেন। মানে এই ডাল হলে আর কিছু খেতে দরকার হবে না। তা আমার যখনই দেরি হয়ে যায়, রান্নার সময় থাকে না বা আমি একটু সবজি টবজি করতে পারছি না, তখন আমি এইভাবেই করে নিই। আর ছেলেকে না আলাদাভাবে যদি আমি সবজি করে দিই ও খাবে না। ওকে যদি আমি এইভাবে সবজি রান্না করে দিই তা যা হোক ও খেয়ে নেয়। তো এদিকে মোটামুটি আমি ডালটা কী করব তাড়াতাড়ি করে নেবো আর কি। তারপরে এখানে কষানোর সময় আপনি বেসিক মশলা নুন, মিষ্টি, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিতে চাইলে দিতে পারেন। দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেবেন আর কি। তারপরে এদিকে তো ডাল মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ঘরে একটু কিশমিশ, একটু কাজু বাদাম ছিল। আর ফোড়নটা না যখন ফোড়ন দেবেন বলতে আমি ভুলে গেছি, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেরকম ঝাল আপনি খেতে ভালোবাসেন তেমনই দেবেন। যেহেতু আমাদের ঝাল খেতে ভালোবাসে না, তা আমি একটু সামান্য মিষ্টি মিষ্টি করেছি আর কি। তা আমি একটু কিশমিশ আর কাজু বাদাম নামানোর সময় দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে আমি ডালটা নামিয়ে দিয়েছি আর কি। তো এদিকে মোটামুটি আমার রান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি কী করেছি যে ফ্রিজটা আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি তখন একটু কী করি, বাসন মাজার লিকুইড, একটু হচ্ছে খাওয়ার সোডা আর একটু ভিনেগার দিয়ে আমি প্রথমে 5-10 মিনিট এরকমভাবে মানে সবটা মাখিয়ে রেখে দিই। তারপরে আমি কী করি মানে যে কাপড় দিয়ে পরিষ্কার করব সেই কাপড়টা ভালো করে ভিজিয়ে মুছে তারপর আমি পরিষ্কার করে নিই। নেওয়ার পরে আমার মোটামুটি ফ্রিজ পরিষ্কার হয়ে যায়। আর ভিনিগারটা আর খাবার সোডা দিলে কি হয়, ফ্রিজের যে দুর্গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়। তা আমি সবসময় যখন ফ্রিজ পরিষ্কার করি তখন আমি এইভাবেই করি। আর এই ফ্রিজটা নাই করে আমার 23 বছর হয়ে গেল আর কি। তা আমি এরকমভাবে যত্ন করে রেখে দিই। আর যখনই আমি বাড়িতে পাতিলেবু বা কমলা লেবু খাওয়া হয় সেই খোসাটা আমি ফেলে দিই না। পাতিলেবুটা আমি কী করি, ওই পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে আমি শুকিয়ে গুঁড়ো করে কমলা লেবুর খোসাও তার সঙ্গে গুঁড়ো করে ওইটা একটা বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজের ভেতরে যত দুর্গন্ধ বা কোনো কিছু গন্ধটা হলে সেটা আর হয় না। আমি ওই 1 সপ্তাহ মতো রেখে দিই, তারপরে বের করে আবার নতুন করে রেখে দিই আর কি। তা যাই হোক, আমাদের সাধারণত ঘরের জিনিস তো আমাদের একবারই হয়। তা যতটা সময় পারি আমি জিনিসগুলো এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো এদিকে অনেকটা টমেটো নিয়ে এসেছে হাজব্যান্ডটা, তা আমি না প্রত্যেকবার ওই টমেটোর একটু চাটনি করি, মানে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু বাদাম দিয়ে একটু বেশি করে চাটনি করে রেখে দিই। তো এবারে সে করব বলে আর করতেই পারছি না। তা আমি কি করেছি, সেই টমেটোগুলো বার করে নিয়েছি, যদি কাজ শেষ হয়ে যাবার পরে সময় পাই তা আজকেই আমি চাটনিটা করে নেব আর কি। তো এদিকে তার সঙ্গে ডাইনিং টেবিলটাও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজের ওপরে যেসব নোংরা পড়েছে একটু সেগুলোও পরিষ্কার করে নেব আর কি। মানে একদিন ছাড়া তো আমি এমনিই পরিষ্কার করে নিই, ভেতরটা ডিপ ক্লিন হয় না আর কি। তা আজকে যখন সময় পেয়েছি এই কাজটাও করে নেব। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসেছি, কারণ যে বাসনটা রাখি সেই বাসনের জায়গাটা না খুব নোংরা হয়ে গেছে আর কি। তা আমি যখন যেমন সময় পাই তখনই তেমন পরিষ্কার করে নিই আর কি। তা আমি কী করব, যে বাসন মাজার লিকুইড আর এখানে একটু কোলগেট দিয়েছি, মানে যে আপনারা যে মাজন ব্যবহার করেন সেটা দিয়ে একসঙ্গে পেস্ট করে তারপর এটা রেখে দেবেন কিছুক্ষণ মাখিয়ে, তারপর কিছুক্ষণ পরে একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। এরকম আর কিছু দরকার নেই, চকচক একদম পরিষ্কার হয়ে যাবে আর কি।
আর এদিকে আমাদের দুপুরের খাবার ডাল আর ডিম ভাজা আর স্যালাডও হচ্ছে শসা আর লেবু। আর আমি না সেই কি করেছি, উচ্ছে কুমড়ো যে ভাজাটা করেছি না, সেই ভাজাটা খেতে দিতেই ভুলে গেছি। যাই হোক, সেটা পরের দিন খেয়েছি আর কি। তা হাজব্যান্ড অনেক আমি না একটু পিঠে খেতে ভালোবাসি, কিন্তু যেহেতু হাজব্যান্ড খেতে ভালোবাসে না, ছেলেও তেমন ভালোবাসে না, সেই জন্য আর অত করা হয় না আর কি। তা যেহেতু আমিও বারবার বলছি, তা আমার আর ইচ্ছা করছে না এতগুলো কাজ করে কিছু করতে। পৌষ মাসের শেষে আমাদের একটু শেষের দিনকে পিঠে বা পায়েস করতে হয়। তা হাজব্যান্ড দেখলাম যে না, ও আর কি এই পাটিসাপটাগুলো ও করে দিয়েছে। তা মাঝে সাঝে সংসারের কাজে দুজন মিলে না করলে না একদমই হয় না আর কি। তারপরে সন্ধ্যাবেলা আমরা একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়াতে এটা আমাদের পাশেই মন্দিরের শিব ঠাকুর, সেটা আপনারাও দর্শন করে নিন। তা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের যদি আপনারা ভিডিও দেখতে ভালোবাসেন বা অন্যরকম যদি কিছু করলে আপনারা দেখতে ভালোবাসেন, আমার সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বাই বাই।